পয়লা জুন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বলছেন সেটা কি সত্যি? মানে তুই কি সত্যি গেছিলি ওই শতবিশা সেনের অফিসে? বলছি বাবা, তুমি একটু চুপ করো, আমি বিষয়টা বুঝে নিচ্ছি। না না, আমাকেও বুঝতে হবে। প্লিজ প্লিজ চুপ করো, ওকে বরঞ্চ দেখান। চিন্তা করবেন না, নিয়ে এসেছি। এসব কি? ও অফিসার কি বলছেন? এসব না মা, এসব খুব সাধারণ ব্যাপার। সাধারণ ব্যাপার? তুই অন্যের অফিসে গিয়ে চুরি করবি, সেটা সাধারণ ব্যাপার? আরে বাবা, তুই অলোকেশ সান্যালের ছেলে। বাবা তুমি ভুলে যাচ্ছ যে আমার নিজের একটা পরিচিতি আছে। আমি একজন ক্রিমিনাল লয়ার, ওম সান্যাল। বলছি অফিসার, আমি আপনার সঙ্গে থানায় যাচ্ছি, আপনি বৃষ্টিকে ছেড়ে দিন। কেন, উনি কি ছিলেন না? আমাদের কাছে যতটুকু খবর আছে আপনারা দুজনেই ছিলেন। বললাম তো অফিসার, আমি একা ছিলাম না, আমিও ছিলাম। বৌদি তুমি চুপ করো, দাদাকে কথা বলতে দাও না। না আশা, আমি কোনো মতেই তোমার দাদাকে একা ছাড়বো না। যদি ওনাকে নিয়ে যেতে হয় তাহলে আমাকেও নিয়ে যেতে হবে। হ্যাঁ সে তো বটে, তুমি নিজে ওমকে ডুবিয়েছো, এখন তো জল থেকে তোলার ভান করবেই। বৃষ্টি বলছে আমার কথাটা শোনো। আর কোনো লাভ নেই স্যার, উনি নিজের মুখে স্বীকার করলেন যে উনি ছিলেন, ওনাকে যেতেই হবে। চলুন। অফিসার আমি নিজে আমার দোষ স্বীকার করছি। দেখুন, দুজনের নামেই এফআইআর হয়েছে, যা বলার কোর্টে গিয়ে বলবেন, আমাদের কিছু করার নেই। অফিসার আমি এখানে যেটা বলছি আমি কোর্টে একই কথা বলবো। কেন বাজে কথা বলছো? বৃষ্টি তুমি চুপ করেই থাকবে। না, আমি কোনো মতেই চুপ করে থাকতে পারবো না। আপনি অফিসে গেছিলেন আমার জন্য। বৃষ্টি ওই অফিসে আমি অন্য কারোর জন্য যাইনি, আমি নিজের জন্য গেছি। একেবারেই না, আপনি অফিসে গেছিলেন আমার জন্য, তাহলে শাস্তি আপনি একা ভোগ করবেন কেন? বৃষ্টি দয়া করে চুপ করো, আবেগে ভেসে যেও না প্লিজ। আমি কোনো মতেই আপনাকে একা ছাড়বো না। অফিসার আমাকে নিয়ে চলুন। তুমি আমার সঙ্গে এসে চলো। অফিসার আমাকে 5 মিনিট সময় দিন, আপনার কাগজ। এসো। দাঁড়াও। আচ্ছা বৃষ্টি, তুমি তো নিজের মুখে স্বীকার করলে যে ওম তোমার জন্য এই কাজটা করেছে, তাহলে তো তোমার দোষটা স্বীকার করে নেওয়া উচিত। আমি তো স্বীকার করছি, আমি তো বলছি যে সম্পূর্ণ দোষটা আমার। প্লিজ ওমকে ছেড়ে দিন। বাবা তুমি প্লিজ আর ঝামেলা বাড়িও না। ঝামেলা আমি বাড়াচ্ছি না তোর বউ বাড়াচ্ছে? বলছি সব পারিবারিক আলোচনা পরে হবে, আর আইনটা আমি তোমার থেকে একটু বেশি ভালো বুঝি। চলো বৃষ্টি, চলো। বৃষ্টি তুমি কেন এর মধ্যে কথা বলছো এত? আমি আপনাকে একা ছাড়তে পারবো না, তাই। বৃষ্টি তুমি কেন এরকম করছো? প্লিজ এত আবেগপ্রবণ কেন হয়ে পড়ছো? বৃষ্টি একটু বুঝো, একটু বোঝার চেষ্টা করো। আমি যেটা বলছি তার পেছনে কোনো কারণ আছে, প্লিজ। আমি জানতে চাই না, যে কোনো কারণই থাকুক, আমি আপনাকে একা ছাড়তে পারবো না। শতবিশা যা খুশি করতে পারে। আরে বৃষ্টি তোমার কি মনে হয় জেলে তোমাকে আর আমাকে এক জায়গায় রাখবে? হবে না তো? তুমি কি সবসময় ওখানে ওকে পাহারা দেবে? আমার জানার দরকার নেই, আমি আপনাকে একা ছাড়তে পারবো না। আপনি কেন বুঝতে চাইছেন না? তোমাকে বুঝতে হবে। তুমি আমার কথাটা শোনো। তুমি বাইরে থাকলে তুমি কেসটার কিছু করতে পারবে রবির সাথে। তুমি জানো যে আসল কাগজগুলো কোথায় আছে? বৃষ্টি শোনো, রিল্যাক্স। শোনো, আমাকে
আমাকে বেশি দিন ওর ভেতরে আটকে রাখতে পারবে না, ইম্পসিবল। আর আজকে দেখো, আজকে বাবার কেসটা না কোর্টে, তোমাকে যেতে হবে ওখানে, তাই তো? আচ্ছা আচ্ছা বৃষ্টি, শান্ত হও, শান্ত হও, আমার কথাটা শোনো। শোনো, যা যা করেছো কিন্তু এবার একটু দেখি, এবার থেকে একটু আমার কথাটা শুনবে তো প্লিজ? বাড়িতে একটার পর একটা ঝামেলা লেগে আছে। এখন এরকম ভাবে বসে থেকে অন্যকে দোষারোপ করে কোনো লাভ আছে? তাহলে কি করব বলতে পারো প্রমিতা? কি করতে হবে সেটা ওমকে জিজ্ঞেস করো। আরে সে এখানে থাকলে তো জিজ্ঞেস করবো, সে তো বউকে নিয়ে ওপরে চলে গেল। ওই তো বলছি অফিসার চলুন। অফিসার, আমি আমার দোষ স্বীকার করেছি, আর বৃষ্টি এটার সাথে যুক্ত নয়। আবার সেই এক কথা, কে শুনবে বলুন তো? আমরা এখন সবাই কালা, আর তাছাড়া আমাদের কিছু করার নেই, ওনাকে যেতেই হবে। উনি যা বলার কোর্টে গিয়ে বলবেন। ম্যাডাম আসুন, এখন আর নাটক করে কোনো লাভ নেই, বুঝলেন? আচ্ছা অফিসার, ধারাগুলো কি দেওয়া হয়েছে? নন বেলেবেল, এটুকু বলতে পারি, বাকিটা ওখানে গিয়ে জেনে যাবেন। নন বেলেবেল মানে জামিন হবে না? কোর্ট যা বলার বলবে। ওম, তুই অ্যাটলিস্ট আমাকে বলে যা যে আমি কার সঙ্গে, মানে কোন উকিলের সঙ্গে যোগাযোগ করব। কেন দাদা, সুজয় দা আছে তো? সুজয়কে বলার মতো কোনো মুখ আছে আমার? ও রেখেছে? আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে আমার যাই হোক না কিছু, তোমরা কেউ সুজয় কাউকে কিছু রিকোয়েস্ট করবে না। তুই তো বলেই খালাস, কিন্তু কি করতে হবে সেটা তো বলে দে। আমি রবিকে ফোন করছি। সরি, আপনি কাউকে ফোন করতে পারবেন না। অফিসার, আমি আইনটা খুব ভালো করে জানি। একটা অ্যাডভাইস আছে, মানে কারোর খিদমত খাটতে গিয়ে আপনি, মানে আপনার চাকরিটা নিয়ে টানাটানি হোক, সেটা আপনি নিশ্চয়ই চান না। কি বলতে চাইছেন আপনি? খিদমত খাটছি, কার কথা বলতে চাইছেন আপনি? আপনি কি ভাবছেন? আপনি ভাবছেন যে আমি কোনো কিছু বুঝি না। শত বিষয় সেনের হয়ে আপনারা এখানে এসেছেন। দেখুন, আপনি কিন্তু মিথ্যা অ্যালিগেশন দিচ্ছেন। বলছি এটা মিথ্যে কি সত্যি সেটা আমি কিন্তু প্রমাণ করে দেবো আজমের কাল। আপাতত একটু কথা বলতে দিন। স্যার? হ্যাঁ স্যার, বলুন স্যার। রবি শতবিশ্বাস সেন আমার আর বৃষ্টির এগেইনস্টে ডায়েরি করেছে। পুলিশ এসেছে অ্যারেস্ট করতে আমাদেরকে। কি বলছেন স্যার? যেটা বলছি শোনো, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার জামিন করো। আজকে আনন্দ ঠাকুরের কেস, আর আমি কোনোভাবেই এই ডেটটাকে মিস করতে চাই না। কিন্তু স্যার, তোমাকে যেটা বলছি সেটা তুমি শোনো। তুমি একটা কাজ করো, তুমি থানায় এসো, আমি রাখছি। চলুন অফিসার। চলুন। শুনছো? বাবা, বাবা তুমিও কিছু করবে না? করবো তো, অপেক্ষা, এছাড়া আমার কিচ্ছু করার নেই। শুনছো তুমি আমার কথাটা একটু শোনো। আমি, তুমি বাবাকে বোঝাও অ্যাটলিস্ট। বাবার তো যাওয়াটা প্রয়োজন, রবিদার সঙ্গে কথা বলুক, কি হচ্ছে না হচ্ছে অ্যাটলিস্ট এটা তো জানি। দেখছি আমি বুঝিয়ে যদি পাঠাতে পারি, আমি দেখছি। বাবা, কি ভয়ঙ্কর মেয়ে ওই মেধা। আর শতবিশ্বাসের সেও কি ভয়ঙ্কর। শুনছো তুমি চলে এলে যা। কি হলো, চুপ করে আছো কেন? চলে এলে কেন? না, সে কোনো উপায় আছে? হ্যাঁ, এটাই তো একমাত্র জায়গা যেখানে আমি মুখ লুকিয়ে থাকতে পারবো। বাবা, তুমি এখনো এইসব কথা ভাবছো? আর কি ভাববো? ছি ছি ছি, অলোকের চ্যানেলে ছেড়ে চুরি করতে গেছে, তাও আবার শতবিশ্বাস সেনের অফিসে। সেটা তার ব্যাপার। তার ব্যাপার মানে? নিশ্চয়ই কোনো প্রমাণ জোগাড় করতে গেছিল। লোক তাই মানবে? লোকে ভাববে যে আমি ওদের পাঠিয়েছি কোন গোপন তথ্য আদায় করার জন্য।
শতভিষা আমার কত বড় শত্রু তুমি জানো না? সেই শতভিষার সঙ্গে কিন্তু একসময় হাত মিলিয়েছিলি। সেসব তো পুরনো কথা। তাই বলে তুমি দাদা বৌদিকে ছাড়ানোর চেষ্টা করবে না? কেন? রবিকে তো বলে দিই। রবিদা তো জুনিয়র, যদি কিছু করতে না পারে। দেখ, আমি অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি আশিস, প্রমিতা তুমিও শুনে রাখো। শতভিষা সেনের লেজে পা দিলে না এরকমই হবে। আর শতভিষার ক্ষমতা আমার থেকে অনেক বেশি। আর শতভিষা যদি এটা করিয়ে থাকে তাহলে একমাত্র ওই পারবে ওম আর বৃষ্টিকে ছাড়াতে। তাই তাহলে আমি ফোন করবো শতভিষা সেনকে। দাও শতভিষার নাম্বার, দাও আমাকে। ওর নাম্বার আমার কাছে নেই। তাহলে কার কাছে এখন পাওয়া যাবে ওই নম্বর? 1 মিনিট, প্রিয়াঙ্কার কাছে তো পাওয়া যেতে পারে, কারণ ও তো চাকরি করতো। হ্যালো মেধা, এটা তুমি কি করলে? ওমকে অ্যারেস্ট করালে? আমি কিছু করাইনি পিসিমণি, ম্যাডাম করিয়েছেন, আর অফিসটা ম্যাডামের। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু কিন্তু এখন কি হবে? যা হবে হবে, তুমি কেন তো ভাবছো? হ্যাঁ মেধা, তুমি বুঝতে পারছো না? বাড়ির সকলে যদি জেনে যায় যে এটা তুমি করিয়েছো, তাহলে বুঝতে পারছো কি হবে? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ পিসিমণি? ছি ছি, আমি কেন তোমাকে ভয় দেখাবো? আরে বাবা, আমি নিজে ভয় পাচ্ছি যে সকলে যদি জেনে যায় তাহলে তাহলে আমার কি হবে? কাকিমা, বলছি যে কাকিমা আমাকে কেন ফোন করছে গো? তোমরা কি কিছু বলেছো? আমরা আমরা কিছু কেন বলতে যাবো? আচ্ছা বেশ, তোমার যদি বিশ্বাস না হয় তুমি বরং পিসেমশাইয়ের সঙ্গে কথা বলো। না না শোনো, তুমি ফোনটা রাখো, আমি নিজেই কাকিমার সঙ্গে কথা বলে নিচ্ছি। হ্যাঁ কাকিমা বলো। তোমার কাছে শতভিষা সেনের নাম্বার আছে? কেন, কি হয়েছে বলো? কি হয়েছে তোমাকে আমি সব পরে বলবো, তুমি এখন আমাকে নাম্বারটা দাও। কাকিমা বেশি আমি না হয় নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তোমার গলা শুনে মনে হচ্ছে মারাত্মক কিছু একটা হয়েছে। বলো না কি হয়েছে, আমার না খুব টেনশন হচ্ছে। ওমার বৃষ্টি শতভিষা সেনের অফিসে গেছিল। শতভিষা সেন ওমার বৃষ্টিকে অ্যারেস্ট করিয়েছে। সে কি? তুমি এত কথা বলো না, আমি যা বলছি তাই করো। তুমি নাম্বারটা আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি। আচ্ছা বলছি কাকিমা, আমি কি ম্যাডামের সঙ্গে কথা বলবো একবার? না, আমি বলবো। ঠিক আছে ঠিক আছে, আমি নাম্বারটা পাঠাচ্ছি তোমাকে। নাম্বারটা কি পাঠাবো? কি হয়েছেটা কি? বলছি যে আমাকে ওম সান্যালের মা ফোন করেছিল, আপনার নাম্বারটা চাইছে। কি করব? হ্যাঁ অফকোর্স, দিয়ে দাও। বেশ। এই তো নাম্বার পাঠিয়ে দিয়েছে। প্রমিতা, শতভিষাকে ফোন করার আগে 10 বার ভাবো। হ্যাঁ, আমি মা, ছেলের বিপদ হলে কোনো মা চুপ করে বসে থাকতে পারে না। তুমি তো কিছু করবে না, চুপ করে বসে থাকবে। তাই আমি কি করব না করব সেটা নিয়ে তুমি কিচ্ছু বলতে আসবে না। প্রকাশ, প্রমিতা সান্যাল ফোন করেছে, কিন্তু এক্ষুনি তো ফোনটা ধরবো না। টেনশন বাড়ুক, দেখুক কেমন লাগে। ধরলো না? সেটাই স্বাভাবিক, এখনো ফোন ধরবে না। মা তুমি আরেকবার ট্রাই করো তো। আবার ফোন করেছে। কেটে দিচ্ছে। মা তুমি আবার ট্রাই করো। ও ফোন ধরবে না। ধরতে তো ওকে হবেই। কতবার ফোন কাটবে ও সেটা আমিও দেখবো।
না, এবার ধরি। কে বলছেন? একটু পরে ফোন করুন, আমি ব্যস্ত আছি। আমি প্রমিতা সান্যাল বলছি। কে প্রমিতা সান্যাল? আমি এই নামে তো কাউকে চিনি না। আপনি ওম সান্যালকে চেনেন তো? ও, আপনি ওম সান্যালের কেউ হন? আমি ওর মা বলছি। ওকে, তা আমাকে ফোন করেছেন কেন? আপনি জানেন যে আমি কেন ফোন করেছি? মা, ফোনটা স্পিকারে দাও। মিসেস সান্যাল, আপনি যে কারণে ফোন করেছেন সে ব্যাপারে আমার তো কিছু করার নেই। দেখুন, আমি জানি ওম যা করেছে সেটা হয়তো আপনার চোখে অন্যায়, অপরাধ। লিগ্যাল টার্মে যাকে বলে ক্রাইম। তা অপরাধ করলে তার শাস্তি তো পেতেই হবে, তাই না? আপনি আপনি কি কিছুই করতে পারেন না? আপনার ছেলে এসে আমার অফিস থেকে আমার প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যাবে আর আমি ওকে ছেড়ে দেব, আপনি ভাবলেন কি করে? আমার ছেলে আপনার কি এমন দরকারি জিনিস চুরি করেছে শুনে? সেটা আপনার গুণধর পুত্র আর পুত্রবধূকে জিজ্ঞেস করুন, তারাই বলে দেবে। তাদের তো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, জিজ্ঞাসা করার সুযোগ নেই। আমি নিজের মুখে বলবো না কি নিয়ে গেছে, দরকারটা আপনার। আপনি খবর নিন, জানুন, তারপরে আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দিন। কথা দিচ্ছি আমি কেস তুলে নেব। আচ্ছা ম্যাডাম, আপনি বললেন না কেন যে ওম সান্যাল কি চুরি করেছে? তোমার কি মাথা খারাপ? ওরা যদি কল রেকর্ড করে? আমি পুলিশের কাছে ডায়েরি করেছি এই বলে ওম আমার অফিস থেকে অনেক টাকা পয়সা এবং কিছু কাগজ নিয়েছে। আর এখন যদি বলি শুধুমাত্র ফাইল নিয়েছে, আর সেটা ওরা কোর্টে যদি প্রডিউস করে তখন কি হবে? কি চুরি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। দুটো ফাইল। সান্যাল বাবু, ভালো ভালো এবার ফাইল দুটো দিয়ে দিন। অফিসার, ওম সান্যালকে ভাঙা যদি এত সহজ হতো তাহলে ওম সান্যাল হতো না। যে আপনাকে টাকা দিয়েছে আপনি তাকে বলে দেবেন যে সে আর বাঁচবে না। শারাপ, জাস্ট শারাপ। লজ্জা করেন আপনার কথাটা বলতে? নিজে চুরি করতে গেছেন অন্য একজন অফিসে, এখন বলছেন টাকাকে আমি আপনাকে অ্যারেস্ট করেছি। কনস্টেবল, মিস্টার ওম সান্যালকে লাগাবেন ওখান। না, কি হল? আপনি শুনতে পাচ্ছেন না? ওনাকে লাগাবেন ওখান। না, ওনাকে এখন লকআপে ঢোকাবেন না প্লিজ। উকিল আসছে, ওনাকে আসতে দিন, একটু দাঁড়িয়ে যান। ম্যাডাম, ভুলে যাবেন না এখানে একটা মহিলা লকআপও আছে। কথাটা শোনো, আমাকে প্লিজ যেতে দাও, প্লিজ প্লিজ। না না, এটা হতে পারে না। আপনি তো একাদশ করেননি, আমিও তো ছিলাম। কিছু তুমি করনি, যা করেছি আমি করেছি, তুমি কিছু করনি, প্লিজ। আমি করেছি আর এটার জন্য আমিই দায়ী। বৃষ্টি, এরকম করো না প্লিজ, এরকম করো না। আমার সাথে আগেও এরকম হয়েছে, হয়তো অ্যারেস্টেড হয়নি কোনো কেসে, কিন্তু আমি থ্রেট কলস পেয়েছি। এটা বৃষ্টি প্লিজ, এটা সিমিলার একটা ঘটনা। এই যে মিস্টার সান্যাল, এটা রাসলীলা করার জায়গা না। আরে এই আপনি, তখন থেকে আপনাকে কি বলছি? স্যার চলুন। বৃষ্টি প্লিজ, আমাকে প্লিজ যেতে দাও, প্লিজ। আচ্ছা বৃষ্টি, আমাকে একটু তো দেখতে দাও যে ওরা কত দূর অব্দি যেতে পারে, সেটা তো আমার দেখা দরকার। না বৃষ্টিটা পুলিশ স্টেশন, প্লিজ চিন্তা করো না। আমি ঠিক আছে, কিচ্ছু হবে না, চিন্তা করো না, একদম চিন্তা করো না, প্লিজ। কনস্টেবল, চলুন। হ্যাঁ চলুন। ম্যাডাম, একটু পরে আপনাকে কোর্টে তোলা হবে, তাই এখানে কোনো ঝামেলা করবেন না, চুপ করে বসুন ওখানে। কি হলো? আপনি বসুন।
করছেন আপনি? আপনি? আমি ওম সান্যালের অ্যাসিস্ট্যান্ট। বাইরে যান। ওনাকে আপনি বাইরে পাঠাতে পারেন না, কারণ আজকে উনি আমার উকিল, আর আমার উকিলের সঙ্গে কথা বলার অধিকার ওর অবশ্যই আছে। ও, জামিন করাবেন? ধারাগুলো জানেন? বলছি সেটাও ভালো বুঝবে। আমি ওর সাথে কথা বলতে চাই। হ্যাঁ তো বলুন। এখানে না। কনস্টেবল, আমিও যাই। না ম্যাডাম, এখানে পার্টি চলছে না যে সবাই মিলে গিয়ে হই হুল্লোড় করবেন। যান, চুপ করে গিয়ে বেঞ্চে বসুন। ম্যাডাম, আপনি টেনশন করবেন না, ভাববেন না, আপনি বসুন, আমরা আসছি। চলুন স্যার।